নমস্কার বন্ধুরা। তো স্ন্যাপড্রাগন 8 এলিটওয়ালা ইন্ডিয়ার প্রথম স্মার্টফোন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ফোনটার নাম হলো রিয়েলমি GT 7 Pro আর ফোনটার লঞ্চ ডেট হলো 26শে নভেম্বর। তো এই ভিডিওতে আমরা লঞ্চের আগে একবার ডিসকাস করে নেবো যে এই ফোনটার মধ্যে এবারে আপনি কী ডিজাইন পাবেন, কী স্পেসিফিকেশান হবে, আর যে দামে এটা লঞ্চ হবে তো সেই দামে সবচেয়ে বেস্ট অলরাউন্ড ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেটওয়াল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেলি দেখতে চান তাহলে গ্যাজেটওয়াল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমে আমরা আলোচনা করবো স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এবার যে রিয়েলমি GT 7 Pro পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। এর পেছন দিকে আপনি পাবেন গ্লাস ব্যাক, সাইডে আছে মেটালের ফ্রেম, এর থিকনেস হলো 8.6 মিলিমিটার আর ওয়েট 222 গ্রাম। ফোনটা আপনি মাল্টিপল কালারে দেখতে পাবেন। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 120 হার্জ 10 বিট কোয়াড কার্ভ 8T LTPO অ্যামোলেড ডিসপ্লে, যার সঙ্গে 2600 হার্জের ইনস্ট্যান্ট টাচ সার্ভিং রেট, 3840 হার্জের পিডালো গেমিং রেট, 6000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশনে আছে HDR10+ ডলবি ভিশন দুটো সার্টিফিকেশন আর তার সঙ্গে গরিলা গ্লাস 7i এর ডিসপ্লে প্রোটেকশন। মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্ট হিসেবে এই যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। আর আরেকটা বলে দিই যে এই যে ডিসপ্লেটা স্যামসাং এক্সক্লুসিভভাবে রিয়েলমির জন্য বানিয়েছে আর এটার নাম হলো ইকো 2 OLED প্লাস ডিসপ্লে। মানে রিয়েলমির কথা অনুযায়ী এটা ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট কালারফুল ডিসপ্লে এই মুহূর্তে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর, যার সঙ্গে 11840 মিলিমিটার করে আশপাশে একটা ভেপার কুলিং চেম্বার পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 50, 8 আর 50-এর ট্রিপল রিয়ার ক্যামেরা, সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর যে রিয়ার ক্যামেরা সেটা হলো সোনি IMX 906 সেন্সার, যেটা সেন্সার সাইজ হলো 1/1.56 ইঞ্চ, যে 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সার ওটা একটা আলট্রাওয়াইড আর এর সেন্সার কোয়ালিটি হলো IMX 355। আর যে থার্ড 50 মেগাপিক্সেল ওটা হলো লিথিয়া 600 সেন্সার, যেটা আপনাকে 3x পেরিস্কোপ টেলিফোটো জুম প্রোভাইড করবে। আর এর রিয়ার ক্যামেরা আর যে সেকেন্ডারি ক্যামেরা দুটোতে আপনি পাবেন OIS এর অপশান। এই যে স্মার্টফোনটা আপনি মাল্টিপল র্যাম বা স্টোরেজ ভেরিয়েন্টে দেখতে পাবেন, কিন্তু স্টার্ট হবে 12256 GB থেকে। র্যামের কোয়ালিটিটা LPDDR5X, মেমোরিতে আছে UFS 4.0, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারিতে আছে 6500 mAh ব্যাটারি, সঙ্গে 120 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 15 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP68 আর 69 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন 3 বছরের মেজর OS আপডেট আর 4 বছরের সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। তো দেখুন ফোনটা চাইনিজ মার্কেটে অ্যাভেলেবেল হয়েছে 3600 ইউয়ানে। তো আমরা এক্সপেক্ট করছি যে ফোনটা যখন ইন্ডিয়ান মার্কেটে আসবে হয়তো প্রাইস হবে ওই ধরনের 55,000 ইন্ডিয়ান টাকার আশেপাশে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা যতদূর মনে হচ্ছে হয়তো 80 বা 90,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে কিন্তু আপনাকে জানাবো এই যে স্মার্টফোনে যে আসতে চলেছে এটি কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে বেস্ট নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন এই ফোনটার সঙ্গে দুখানা আপকামিং ফোন কম্পিট করবে। একটা নাম হলো iQOO 13, দ্বিতীয়টার নাম হলো OnePlus 30। এবার এই যে iQOO 13 এটা চায়নাতে প্রাইস হলো 4000 ইউয়ান, মানে রিয়েলমি থেকে 400 ইউয়ান বেশি প্রাইস। আর যে OnePlus-এর ফোনটা সেটা চায়নাতে প্রাইস হলো 4500 ইউয়ান, মানে iQOO থেকে 500 ইউয়ান বেশি প্রাইস। মানে দেখুন প্রতিটা ফোনের মধ্যে ধরে নিন 5000 টাকার করে ডিফারেন্স আছে। তো আমরা যদি সবকটা ফোনের সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, এই দিক থেকে আমি বলবো OnePlus-এর ডিসপ্লেটা এবারে সবচেয়ে ভালো। কারণ একটা জিনিস মনে রাখবেন, রিয়েলমিতে কি আছে কোয়াড কার্ভ ডিসপ্লে, কিন্তু ডিসপ্লে রেজলিউশনটা 1.5K। কিন্তু কারো যদি 2K ডিসপ্লে দরকার তাদের নিতে হবে iQOO ডিসপ্লেটা, কেননা ওতে আছে ফ্ল্যাট কিন্তু 2K ডিসপ্লে। এবার কারো যদি এরকম মনে হয় iQOOর মতো 2K দরকার কিন্তু রিয়েলমির মতো কোয়াড কার্ভ দরকার, তো তাদের জন্য চয়েস হলো OnePlus। কেননা OnePlus আপনি পাবেন 2K আবার কোয়াড কার্ভ দুটোরই কম্বিনেশন। তো এই জন্য ডিসপ্লের দিক থেকে আমি বলবো OnePlus-টা সব থেকে বেটার। প্রসেসরের দিক থেকে এখানে সবকটাতেই আছে স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর, কিন্তু আমি স্পেশালি iQOOর প্রসেসরটা বেশি চুজ করব। কেননা দেখুন iQOOর কুলিং সিস্টেম সব থেকে ভালো। iQOOতে স্পেশালভাবে পারফরমেন্সটাকে মেনটেন করার জন্য বা FPS-কে মেনটেন করার জন্য আপনি পাবেন সুপার কম্পিউটিং চিপ। তো অবভিয়াসলি এর যে পারফরমেন্স বা প্রসেসরটা বাকিদের থেকে বেশি অপটিমাইজ হবে।
ক্যামেরা, এই দিক থেকে এবারে আমি OnePlus-কে বেশি প্রেফার করবো, কেননা দেখুন তিনটের যে ক্যামেরা সেটআপ সেটা কেমন। রিয়েলমিতে আছে 50, 8 আর 50-এর রিয়ার 16 সেলফি, আইকুতে কি আছে 50, 50, 50-এর রিয়ার 32 সেলফি, মানে অবভিয়াসলি রিয়েলমি থেকে বেটার ক্যামেরা সেটআপ আইকুর। আর OnePlus-এ কি আছে ওই সেম 50, 50, 50 আর 32-এর সেলফি, কিন্তু মেন ডিফারেন্স হলো ক্যামেরা কোয়ালিটি বা সেন্সার টাইপে। রিয়েলমি আর যে আইকু দুটোতেই আছে IMX921 সেন্সার, যেটা সেন্সার সাইজ হলো 1/1.56 ইঞ্চ, মানে একটা অ্যাভারেজ কোয়ালিটির সেন্সার। সেখানে OnePlus ব্যবহার করছে লিটিয়া 808 সেন্সার, যার সেন্সার সাইজ হলো 1/1.4 ইঞ্চ, মানে আরও বেটার কোয়ালিটি ক্যামেরা সেন্সার। তো জন্য ক্যামেরার দিক থেকে নো ডাউট OnePlus নাম্বার 1-এ, নাম্বার 2-তে হলো আইকু, নাম্বার 3-তে হলো রিয়েলমি। ভেরিয়েন্টের দিক থেকে এবারে আমি আইকুকে বেশি প্রেফার করবো, কেননা আইকু এই তিনটে ফোনের মধ্যে ওয়ান অ্যান্ড অনলি ডিভাইস যাতে আপনি পাবেন UFS 4.1, আর বাকিতে আছে UFS 4.0 আর LPDDR5X। তো এই জন্য ভেরিয়েন্টের দিক থেকে আইকু বেটার। ব্যাটারির চার্জার রিয়েলমি বেটার, কেননা এই তিনটে ফোনের মধ্যে সবথেকে ফাস্টার চার্জার আর সবথেকে বিগেস্ট ব্যাটারি আপনি রিয়েলমিতেই পেয়ে যাবেন। স্পিকারের দিক থেকে সবাই সেম, ওএস আপডেটও সবাই এক্স্যাক্টলি সেম। তার মানে দেখুন ভিডিও লাস্ট আমি এটাই বলবো, যদি আপনি সবচেয়ে কম দামে স্ন্যাপড্রাগন 8 এলিট ওয়াল একটা ব্যালেন্সড স্মার্টফোন নিতে চান, তাহলে রিয়েলমি GT7 Pro পারফেক্ট হবে। যদি আপনি একটু বেশি দাম খরচা করে সবচেয়ে আলটিমেট গেমিং এক্সপিরিয়েন্স পেতে চান, মানে ধরে নিন গেমিংয়ের দিক থেকে ওর চেয়ে বেটার কিছু হতে পারে না, তো আপনাদের জন্য আইকু 13 হবে বেটার চয়েস। কিন্তু আপনি যদি আরেকটু বেশি টাকা খরচা করে রিয়েলমি 7 Pro এর সবকিছু পজিটিভ জিনিস আর আইকু 13 এর সবকিছু পজিটিভ জিনিস যদি একসঙ্গে একটা ফোনে পেতে চান, তো আপনাদের জন্য OnePlus 13 হবে সবচেয়ে বেটার চয়েস। তো এবার আপনি নিচে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন যে আপনার এই তিনটে ফোনের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগলো। এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী কোনো টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.